ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে। খান হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের মতো ওদের যুদ্ধ বিমান টুকরো হচ্ছে আর ওদের ড্রোনগুলো টুকরো হচ্ছে। ফের পাক ড্রোন ধ্বংস করলো ভারতীয় সেনা। গুজরাতের কচ্ছতে পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। কচ্ছ যে জায়গা সেখানে পাক ড্রোন ধ্বংস করা হয়েছে, পাক ড্রোন গুলি করে নামিয়েছে সেনা। গুজরাতের কচ্ছ সেখানে পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তান বারবার বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু করে কোনো লাভ নেই, কারণ ওদের এই চীনার অদ্দা মাল সেকেন্ড হ্যান্ড জিনিস, ওই দিয়ে অ্যাটাক করে ভারতের ওপর কোনো লাভ নেই। ভারত একের পর এক ড্রোন গুলি করে নামাচ্ছে। পাকিস্তান খান হচ্ছে, টুকরো হচ্ছে, 5 টুকরো হবে আর কয়েকদিনের মধ্যে 5 টুকরো হবে। এবং এই মুহূর্তে সেই ছবি কিভাবে গুজরাতে পাকিস্তানি ড্রোন ভারতীয় সেনা একদম ইজিলি মুহূর্তের মধ্যে নামিয়ে দিল। গুজরাতের কচ্ছ সেখানে পাকিস্তানি সেনা ড্রোন গুলি করে নামালো। ভারতীয় সেনা পাকিস্তানি সেনার পাঠানো ড্রোন গুলি করে নামালো। ভারতীয় সেনা পাকিস্তানের ড্রোন, পাকিস্তানের যুদ্ধবিমান, পাকিস্তানের মিসাইল প্রত্যেকটি ইন্টারসেপ্ট করছে, ধ্বংস করছে পাকিস্তানের সেনার পাঠানো। পরের ব্রেকিং নিউজ, মন্দিরের ওপর টার্গেট করছে পাকিস্তানি সেনা। জম্মুর শম্ভু মন্দিরে নির্লজ্জ পাকিস্তানের হামলার চেষ্টা, পাল্টা প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর। শম্ভু মন্দিরে পৌঁছেছে ফরেন্সিক দল, ঘটনাস্থল ঘিরে রেখেছে সিনিয়র পুলিশ আধিকারিকরা এবং এসডিআরএফ। সেই ছবি উঠে আসছে। মন্দিরে টার্গেট করে হামলা করছে কাপুরুষ নির্লজ্জ জানোয়ার পাকিস্তান। মন্দিরের ওপর হামলা করার চেষ্টা করছে, ভারত প্রত্যাঘাত করছে, কিন্তু 1-2 টুকরো এদিক ওদিক করে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে ফরেন্সিক দল এবং যে অস্ত্রের টুকরোগুলো পড়ছে সেগুলো দেখা হচ্ছে। ভাস্করের তোলা এই ছবিগুলো আমরা সরাসরি দেখছি। জম্মুতে শম্ভু মন্দিরে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। সরাসরি যাব ভাস্করের কাছে। ভাস্কর, কাপুরুষ নির্লজ্জ জানোয়ার এই পাকিস্তান সেনাবাহিনী, এরা ভারতীয় সেনাকে ফেস করতে পারে না। তারা কি করে? তারা এসে আক্রমণ করে সিভিলিয়ান এরিয়ায়, মন্দিরে, সেগুলোও পারে না। ওদের চীনা রদ্দা মাল সেগুলোও পারে না। এবং চীনা রদ্দা যে ড্রোনগুলো রয়েছে তাদের সেগুলো কোনো কাজ করে না, মিসাইলগুলো কোনো কাজ করে না। ভাস্কর, এই মুহূর্তের কি পরিস্থিতি? একদমই কিশোরায়, দেখো এই পাকিস্তানি ছারপোকাগুলো কিন্তু এই মুহূর্তে টার্গেট করছে মন্দিরকে। আমি রয়েছি জম্মুর শম্ভু মন্দিরে। সবার প্রথমে তোমাকে মন্দিরের যে গেট, সেই গেটের ছবিটা দেখাবো এবং তারপরে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় তোমাকে একদম যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের ছবিটা দেখাবে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, জম্মু কাশ্মীর পুলিশের যারা ফরেন্সিক এক্সপার্টস, তারা এসে এই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। এবং দেখো তোমাকে এই মুহূর্তে অবস্থা যদি দেখাই যে কিভাবে এই কাপুরুষ পাকিস্তান তারা মন্দির টার্গেট করেছে। দেখো মন্দিরের এই যে অংশ, মন্দিরের অংশের সামনে এই ধ্বংসস্তূপ তৈরি হয়ে রয়েছে। তার পাশাপাশি তোমাকে যদি এই ভেতরের ছবিটা একটু দেখানোর চেষ্টা করি, একদম মন্দির প্রাঙ্গণের ভিতরের এই যে ঘর, সেই ঘরের বিভিন্ন জায়গায়, দেয়ালের বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট যে টুকরো, সেই টুকরোর ছবি দেখা যাচ্ছে। তার সামনে তোমার অংশটা যদি দেখাই, যে ইলেকট্রিক পোস্ট যেটা ছিল, সেই ইলেকট্রিক পোস্ট কিন্তু উপড়ে চলে গিয়েছে। এই কাপুরুষ পাকিস্তান ভারতের বীর সেনাদের সামনে আসতে ভয় পায়। সামনে আসার কথা ভাবলেই তাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে ভয়ে। আর এই পাকিস্তানি ছারপোকাগুলো তারা হামলা চালায় মন্দির টার্গেট করে, হামলা চালায় সাধারণ মানুষের বসতি টার্গেট করে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। তার পাশাপাশি এসডিআরএফ, সিভিল ডিফেন্স থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকেরা, তারা গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এই মন্দির সংলগ্ন এলাকায়। তার পাশাপাশি যে পুলিশ আউটপোস্ট, সেই পুলিশ আউটপোস্টে পুলিশের সংখ্যা বাড়িয়ে তোলা হয়েছে। এবং এই যে অংশ, যারা স্থানীয়রা, যারা প্রত্যক্ষদর্শীরা, তাদের সঙ্গে কথা বলছিলাম কিশোরায়, তারা সাফ বলছেন এর ফল পাকিস্তানকে ভুগতে হবে। দীর্ঘদিনের প্রায় 1000 বছরের পুরনো এই শম্ভু মন্দির, যে শম্ভু মন্দিরে পাকিস্তান হামলা চালালো,
কাপুরুষের মতো সেই হামলা চালানোর ফল পাকিস্তানকে ভুগতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত মন্দিরের প্রাঙ্গণের ভিতরের একটা অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার ভিডিও নিয়ে সঞ্জয় আরও একবার ছবিটা দেখাও যে এই প্রায় 1000 বছরের পুরনো এই শম্ভু মন্দিরে টার্গেট করে যে হামলা চালানোর চেষ্টা এই পাকিস্তানি কাপুরুষেরা করেছিল, সেই হামলা পরবর্তী যে সেই ইম্প্যাক্টের ছবিটা দেখানোর চেষ্টা করছি। যদিও এটাও জানিয়ে রাখা প্রয়োজন কিশলয় যে এই পাকিস্তানিদের এখনো অবধি ওই ক্ষমতাটা হয়নি, আর কোনোদিন হবেও না, যে তারা মহাদেব শম্ভুকে স্পর্শ করবে। সেই মূল মন্দির এখনো অবধি অটুট অক্ষত। মূল মন্দিরে হাত লাগানোর যে ক্ষমতা, সেই ক্ষমতা মহাদেবের মন্দিরে হাত লাগানোর ক্ষমতা কার আছে ভাস্কর? কারণ নেই। মহাদেবের মন্দিরে হাত লাগাতে পারবে না পাকিস্তান, উল্টে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, সেই ছবি উঠে আসছে। প্যারামিলিটারি থেকে নিয়ে আর্মি আর এয়ারফোর্সে এই সব জায়গা থেকে এই খবরটা আমি পেয়েছি কি এইগুলো পোস্ট ইউজ করা হতো ইনফিল্ট্রেশনের জন্য। আর এই প্রিসিশন স্ট্রাইকসগুলো যেটা হয়েছে, ইট ইজ নট এসকেলেটরি, যেটা ভারত কিন্তু লাগাতার বলে আছে, ইটস নট অ্যান এসকেলেটরি মেজার, কিন্তু এইগুলো বেস থেকেই ড্রোন স্ট্রাইকস গতকালকে হয়েছে। তোমার খবরটা একদমই ঠিক, সঠিক খবর তোমার, কিন্তু যদি প্রেসিশন স্ট্রাইকসের সেকেন্ড রাউন্ড হয়েছে, এটা তো পুরো এক্সক্লুসিভ খবর তোমার। এই খবরটা এখনো বাইরে যায়নি। যতগুলো পাকিস্তানি পোস্ট লাইন অফ কন্ট্রোলে রয়েছে, অ্যাটলিস্ট 3টে এরকম এলাকায় কিন্তু পুরোপুরি এই পোস্টগুলোকে নষ্ট করা হয়েছে।